হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। শেজওয়ান সস বানাবো। এই যে শুকনো লঙ্কা, নিচে কাশ্মীরি চিলি আছে, দুটোকে বয়েল করে নেব। বয়েল করে নিয়ে কাশ্মীরি চিলি ওটা পেস্ট করে নিয়েছি। এখানে তেল দিয়ে দিয়েছি কড়াতে। তেলের মধ্যে স্টার এনিজ দিয়ে দিয়েছি, আর স্যালারি চপ নিয়ে এসেছি, গার্লিক চপ নিয়ে আসছি। এই যে গার্লিক চপ দিয়ে দিচ্ছি আগে শেজওয়ান সস বানানোর জন্য। গার্লিক চপ দিয়ে দিচ্ছি। চিলিগুলোকে আমি বয়েল করে পেস্ট করে নিয়েছি আগেই। গার্লিকগুলোকে এবার ভেজে নেবো ভালো করে তেলে। এই যে স্যালারি চপ দিয়ে দিচ্ছি, শেজওয়ান সস বানাবো। জিঞ্জার চপ, অনিয়ন চপ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেবো। ভেজে নিয়ে কাশ্মীরি চিলি আর এমনি রেড চিলি ড্রাই যেটা আমি বয়েল করে পেস্ট করে রেখেছি সেটা এরপর এর মধ্যে দিয়ে দেবো। আগে এটাকে আমি ভেজে নিই, সুন্দর করে ভেজে নিয়ে তারপরে পেস্ট করে রাখা চিলিগুলো দিয়ে দেবো। 1 কিলো যদি এমনি রেড চিলি হয়, 300 গ্রাম কাশ্মীরি চিলি। এই যে পেস্ট করে আমি ঢেলে দিয়েছি, এর মধ্যে ফুটছে। এর মধ্যে দেওয়া আছে লবণ, কাশ্মীরি চিলি পাউডার, লেমন জুস আর সুগার দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে সসটা তৈরি করে নেব। শেজওয়ান সস বানানো থাকলে শেজওয়ান সস দিয়ে আমি শেজওয়ান নুডলস বানিয়েও দেখাবো, কি করে বানাতে হয় সেটাও দেখাবো, কি করে আমরা রেস্টুরেন্টে বানাই সেই রেসিপিটাও দেবো। আগে সসটা বানানো দেখিয়ে নিচ্ছি, তারপরে শেজওয়ান নুডলস বানাবো, শেজওয়ান চিকেন বানাবো, বেবিকর্ন শেজওয়ান স্টাইলে বানিয়ে দেখাবো। দেখতে থাকুন। সসটা একটা ফুটিয়ে ফুটিয়ে ভালো করে রেডি করে নিতে হবে। রেডি করে নেওয়ার পর সসটা আমি এখন ফুটাচ্ছি, লেমন জুস দিয়ে দিচ্ছি আর একটু। লেমন জুস দিয়ে এখন আমি ফোটাতে থাকবো। বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আগামী দিন আর নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো, সেগুলো দেখতে থাকবেন। বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। সসটা এটা অনেক সময় লাগে, অনেক প্রসেসের, প্রায় 1 ঘন্টার উপরে সসটাকে ফোটাতে সময় লাগে। এত সময় তো পুরোটা দেখানো সম্ভব নয়, সেই জন্য আমি কেটে কেটে এটা দেখাচ্ছি। সসটাকে এবার ফোটাতে থাকছি। সসটা ফুটে একটা সুন্দর কালার আসবে। সসটা আমার ফুটছে, ফুটতে ফুটতে একদম ঠিক হয়ে আসবে সসটা রেডি হতে। লবণ, চিনি, লেমন জুস আমি দিয়ে দিয়েছি, এটাকে এখন ফোটাচ্ছি। আর আগেই গার্লিক চপ, অনিয়ন চপ এগুলো দিয়ে, স্যালারি চপ, জিঞ্জার চপ সব কিছুকে ভেজে নিয়ে পেস্ট করে রাখা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ফোটাচ্ছি। পরে স্টার ফুল পাউডার দিয়ে দেবো এর মধ্যে অল্প, ফ্লেভারটা সুন্দর আসার জন্য। সসটা আমি ফোটাতে থাকবো এখন। সবসময় কন্টিনিউ নাড়াতে থাকতে হবে, নিচে বসে যাবে না হলে। এরকম কন্টিনিউ নাড়াতে হবে। 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট এরকম লাগবে সসটা রেডি করতে।
সস আমার ফুটছে, খুবই স্লো ফ্লেমে থাকে, আস্তে আস্তে ফুটতে থাকবে এবং নাড়তে থাকতে হবে। কাশ্মীরি চিলি অল্প আরও দিয়ে দিলাম, কালারটা একটু কম ছিল সেই জন্য। দিয়ে এবার ফোটাতে থাকবো সুন্দর করে। দেখুন সসটা কত সুন্দর কালার এসছে, স্পাইসি থাকে, হালকা সুইট থাকে, লেমন জুস দেওয়া আছে, লেমনের একটু টক টক থাকে সসটা। সসটা এরকম আমি কন্টিনিউ এখন নাড়াতে থাকবো, পুরো তেল উপরে ভেসে উঠবে সস আমার রেডি হতে হতে। সস প্রায় আমার রেডি হয়ে যাবে, আমি নুডলসটা বানিয়ে দেখিয়ে নেব। তেল দিয়ে দিয়েছি, ড্রাই চিলি দিয়ে দিয়েছি, অনিয়ন ক্যাপসিকাম দিয়ে দিলাম, পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে ভালো করে টস করে নিচ্ছি। জুলিয়ান ক্যাবেজ ক্যারট দিয়ে দেবো, দিয়ে ভালো করে সতে করে নিচ্ছি। এরপর নুডলস দিয়ে দেবো, স্টার ফ্রাই হয়ে গেছে। হালকা শেজওয়ান সস দিয়ে দিলাম। এবার আমি নুডলস দিয়ে দেবো, বয়েল নুডলস দিয়ে দিলাম। ভেজ শেজওয়ান নুডলস বানাচ্ছি, দেখুন একটা কত সুন্দর কালার আসছে শেজওয়ান সসের। সল্ট, পেপার, অ্যারামিক পাউডার, সুগার, স্টারফুল পাউডার আর শেজওয়ান সস দিয়ে নুডলসটাকে আমি টস করে নেব। শেজওয়ান নুডলস আমার রেডি হয়ে যাবে। এটা ভেজিটেবিল শেজওয়ান নুডলস হচ্ছে। ড্রাই গার্লিক দিয়ে দিলাম, স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম, ভেজিটেবিল শেজওয়ান নুডলস আমার প্রায় রেডি হয়ে এলো। দেখুন কালারটা কত সুন্দর এসছে, স্পাইসি নুডলস। লবণটা একটু চেক করে নিলাম। শেজওয়ান নুডলস আমার রেডি। তেল দিয়ে দিচ্ছি, গার্লিক চপ, জিঞ্জার চপ, অনিয়ন চপ, গ্রিন চিলি চপ দিয়ে দিলাম, সেলারি চপ দিয়ে দিলাম। শেজওয়ান চিকেন বানাচ্ছি, ডাইস অনিয়ন ক্যাপসিকাম দিয়ে দিলাম, পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর একটু তেল দিয়ে সুন্দর করে ভেজে নেব। তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম এগুলো আমার ভাজা হয়ে গেছে, শেজওয়ান সস দিয়ে দেবো। অল্প টমেটো সস দিয়ে দিলাম। ওয়েস্টার সস অল্প দিয়ে দিলাম। অ্যারামিক পাউডার, সল্ট, সুগার, হোয়াইট পেপার, এরপর চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেন আমার রেডি।
সল্ট অল্প দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে চিকেন আমার। বেবিকর্ন বানিয়ে দেখাবো। স্পাইসি বেবিকর্ন, জিঞ্জার গার্লিক চপ, অনিয়ন চপ, স্যালারি চপ, গ্রিন চিলি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিলাম কেটে রাখা। সসটা আমার রেডি। চিকেনও ফ্রাই করে রেখেছি, চিকেনটা বানিয়ে নিই, তারপরে বেবিকর্ন বানাবো। সেই জন্য চিকেনের গ্রেভি আমার রেডি হয়ে গেছে। চিকেনগুলো দিয়ে দেবো এরপর। চিকেনগুলোকে টস করে নেবো, রেডি হয়ে যাবে চিকেন। এরপর বানাবো বেবিকর্ন। বন্ধুরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন। এই যে শেজওয়ান সস নিয়ে নিয়েছি, সল্ট, পেপার, সুগার, লেমন জুস অল্প দিয়ে বেবিকর্নের সসটা আমি রেডি করে নিয়েছি। বেবিকর্ন ফ্রাই করে নিচ্ছি ক্রিস্পি করে। যে বেবিকর্নটাকে আমি টচ করে নেব শেজওয়ান স্টাইলে, ক্রিস্পি চিলি বেবিকর্ন শেজওয়ান স্টাইলে। বেবিকর্ন আমার ফ্রাই করে রেখেছি, বেবিকর্নগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। বেবিকর্নগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে টস করে নেব শেজওয়ান স্টাইলে। ক্রিস্পি চিলি বেবিকর্ন আমার রেডি। বন্ধুরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আগামী দিন আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো, সেগুলো দেখতে থাকবেন। বেবিকর্ন রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বেবিকর্ন সাদা তিল দিয়ে দিলাম উপর দিয়ে, স্প্রিং অনিয়ন দিয়ে দেবো। বেবিকর্ন আমার রেডি।